আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুল কাফিরুন তাজবিদ সহকারে মশক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল কফ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে, লামের সাথে মিলিয়ে পড়তে হবে সাকিন আসার কারণে। ইয়া এখানে 3 লাইন টান দিতে হবে, মধ্যে মুনফাসিল, জবরের বাম পাশে খালি আলিফ, মাদার হরফের বামে লম্বা হামজা আসছে, 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। আইয়ু ইয়ার উপরে তাজদিদ, ইয়া দুবার উচ্চারিত হবে। ইয়ার উপরে তাজদিদ আসলে ইয়া একটু শক্ত করে উচ্চারিত হয় এবং এর উপরে একটু দম রাখতে হয়। আইয়ু হাল লামের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে। ক্যা একালিপ টেনে পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তাবাই একালিপ টান। ফিরুন ফি স্বাভাবিক, রর উপরে ফেস, র মোটা করে উচ্চারিত হবে। ফেসের বাম পাশে ওয়াও সাকিন, মাদার হরফে বাবার হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল, জবরের বাম পাশে খালি আলিফ, মাদার হরফের বামে লম্বা হামজা আসছে, 3 আলিফ টানে পড়তে হবে। হামজা হলকের শুরু থেকে আইন হলকের মাঝখান থেকে দোনোটার উচ্চারণে ব্যবধান রাখতে হবে। হামজা আইনের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। বুদু স্বাভাবিক, মা একালিপ টান, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তাবাই মাদার হরফ একালিপ টান। তা আইনের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে। বুদুন, বু স্বাভাবিক, দুন মধ্যে আরজি 3 আলিফ টান। প্রথমে মধ্যে তবাই, জবরের বাম পাশে ওয়াও সাকিন, মাদার হরফে বামার হরফে ওয়াকু করলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। ওয়া স্বাভাবিক, লা 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল, জবরের বাম পাশে খালি আলিফ, মাদার হরফের পরে লম্বা হামজা আসছে, 3 আলিফ টেনে পড়তে হবে, মধ্যে মুনফাসিল। আং নুন সাকিনের পরে তা আসার কারণে এখানে ইকফার গুণনা করতে হবে। তা ইকফার 15টি হরফের একটি হরফ। নুন সাকিন এবং তানউইনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে সেই নুন সাকিন এবং তানউইনকে গুণনার সহিত অস্পষ্ট গুণনা, এটা হলো অস্পষ্ট গুণনার সহিত মিলেই পড়তে হবে। ওয়ালা আনতুম, তা মিমের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। এখানে আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে, জবরের বাম পাশে খালি আলিফ, একালিফ টানে পড়তে হবে, মধ্যে তবাই একালিফ টান। বিদুনা, বি স্বাভাবিক, দু একালিফ টান, পেশের বাম পাশে ওয়াও সাকিন, মধ্যে তবাই একালিফ টান। না স্বাভাবিক, মা মধ্যে মুনফাসিল, জবরের বাম পাশে খালি আলিফ, মাদার হরফের বামে লম্বা হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টান। বুদ্ধি হামজা আইনের সাথে মিলিয়ে পড়তে হবে এবং এটার উচ্চারণে ব্যবধান রাখতে হবে। হামজা হলকের শুরু থেকে, আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে। বুদে এখানে বা দালের সাথে মিলিয়ে পড়তে হবে, কারণ ওয়াকফ হালতে দালের উপরে সাকিন হবে, দালের ফেসটা উঠে যাবে, দালের উপরে সাকিন হবে। দালের উপরে সাকিন হলে দালটা কলকলা করে পড়তে হবে। 5টি হরফের উপরে যখন সাকিন আসে সেই 5টি হরফকে কলকলা করে পড়তে হয়। কফ, ত, বা, জিম, দাল। এখানে কফ, ত এই 2টা হলো মোটা হরফ, আর বা, জিম, দাল এগুলো হলো পাতলা হরফ। কলকলা করার সময় সে কলকলাটাও পাতলা হবে। বুদে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম
ওয়ালা ওয়া স্বাভাবিক লা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফের বামে লম্বা হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টান। আনা এখানে হামজা হলকের শুরু থেকে, আর না এখানে বামে জবরের বাম পাশে খালি আলিফ, এটা ফারা হবে না কারণ এটার উপরে একটা গোল চিহ্ন আছে। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো সকল আনা নুনের আলিফ আনা টানা মানা শুধু 7 জায়গায় আনা টানা যাবে, 7টা আনা সারা। এটা হলো আনা বা আনা আবু আনা মিলা আনা সিয়া, এই 7টা আনা সারা বাকি সব আনা টানা মানা। এছাড়াও আরেকটা সহজ নিয়ম হলো যে হরফের উপরে এই ধরনের গোল চিহ্ন থাকবে সেই হরফটা পড়া হবে না, সেই হরফটা উচ্চারণ হবে না। ওয়ালা আনা আবিদুম, এখানে আইন হলকের মাঝখান থেকে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। বি স্বাভাবিক দুম, এখানে 2টা নিয়ম হলো। একটা হলো ঈদগামের মা গুন্নার হরফ তানবিনের পরে মিম, ঈদগামের মা গুন্নার 4টি হরফের একটি হরফ আসছে, এই জন্য গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। আরেকটা হলো মিমের উপরে তাজদিদ আসছে, মিম গুন্না করতে হবে, স্পষ্ট গুন্না করতে হবে। দুম মা জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টান। আবাদ তুম, আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে বা তাকে ধরবে কারণ তার উপরে তাজদিদ, এই জন্য তাজদিদের পূর্বে খালি হরফগুলো পড়া হবে না, হরকাত বিহীন হরফগুলো পড়া হবে না। আবাদ তুম তা 2 বার উচ্চারিত হবে তাজদিদ আসার কারণে, আর তা মিমের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। ওয়ালা ওয়া স্বাভাবিক লা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফের বামে লম্বা হামজা আসছে, 3 আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুনফাসিল। আনতুম, এখানে নুন সাকিনের পরে তা আসছে, তা ইকফার 15টি হরফের একটি হরফ। নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার 15টির হরফের যে কোনো একটি হরফ আসিলে সেই নুন সাকিন এবং তানবিনকে অস্পষ্ট গুণনা করে পড়তে হয়, অর্থাৎ আওয়াজটা নাকের আগায় নিয়ে গুনগুন শব্দ হবে। আং তুম তা মিমের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। বিদুনা, বি স্বাভাবিক দু ফেসের বাম পাশে ওয়াসাকিন এক আলিফ টেনে পড়তে হবে মধ্যে তবাই এক আলিফ টান। না স্বাভাবিক মা মধ্যে মুনফাসিল জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফের পরে লম্বা হামজা আসছে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান। মা আবুদে, হামজা এবং আইনের উচ্চারণটা ব্যবধান রাখতে হবে। হামজা হলকের শুরু থেকে, আইন হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে। হামজা আইনের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে। বুদে বা দালের সাথে মিলাই পড়তে হবে কারণ ওয়াকফা হলতে দালটার উপর সাকিন আসবে, ফেসটা উঠে যাবে। দালটার উপরে যখন সাকিন আসবে বা দালের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে। আর দালের উপরে যখন সাকিন আসবে দাল কলকলা করে পড়তে হবে, কলকলাটা পাতলা হবে যেহেতু দাল পাতলা হরফ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লা স্বাভাবিক কুম কাপ মিমের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে। দি এক আলিফ টান জেরের বাম পাশে ইয়া সাকিন মধ্যে তাবাই এক আলিফ টান। নু স্বাভাবিক কুম স্বাভাবিক কাপ মিমের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে। ওয়ালি ইয়াদিন ওয়া স্বাভাবিক লি স্বাভাবিক ইয়া স্বাভাবিক, এখানে জোর দেওয়া যাবে না, জোর দিলে ভুল হবে, জোর দিলে ইয়ার উপরে তাজদিদ আসে যাবে। ওয়ালি ইয়া দিন 3 আলিফ টান মধ্যে আরজি জেরের বাম পাশে ইয়া সাকিন মদের হরফে বামের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া
আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।